এ নওজওয়ানেরা ইবলিস ইবাদত বান্দেগি করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে সমস্ত ফেরেশতাদের ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ বলছি আযাজিল যে ইবাদত করেছে বান্দেগি করেছে, আমি আল্লাহ খুশি হয়ে আজকে আযাজিলকে মুআল্লিমুল মালায়েকা বানিয়ে দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আবারও বলে দিলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা চাই একজন খলিফা নির্বাচন করতে। ওই খলিফাটা হবে আদম। একজন আদম বানাতে হবে, একজন আদম তৈরি করো, জমিনে চলে যাও, জমিন থেকে এক থাবা এক মুষ্টি মাটি নিয়ে এসো, ওই মাটি দ্বারা আমি আদম বানাতে চাই। ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা তো ইবাদত বন্দেগি করি, আমরা তো আপনার উপাসনা করি, আপনার জিকির আজকার করি। আল্লাহ জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যেটা জানি ও ফেরেশতা তোমরা সেটা জানো না। একবার জোরে হবে না, আমি আল্লাহ যেটা জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা সেটা জানো না। ফেরেশতা যাও জমিন থেকে মাটি আনো, এক মুষ্ঠ মাটি। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা সঙ্গে সঙ্গে হুকুম পাওয়া মাত্রে ফেরেশতা জিবরিল আমিন চলে এলেন, জমিনের উপরে এক থাবা মাটি নিলেন। এক মুষ্ঠ মাটি নেওয়ার সাথে সাথে জমিনের কান্না শুরু হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে লাগলেন, আল্লাহ জমিন বলতে লাগলেন, ও ফেরেশতা জিবরিল আমিন আমাকে নিয়ে যাবেন না, আমার অংশ নিয়ে যাবেন না, জাহান্নামের আগুনে বোধহয় পোড়ানো হবে। ও ফেরেশতা আপনি আমার প্রতি রহম করুন, দয়া দেখান। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিনের মনে দয়া হয়ে গেল, জমিনে মাটি রেখে রবের দরবারে সিজদা করে, আল্লাহ আমি পারলাম না, ওই এক মুষ্ঠ মাটি আমি আনতে পারলাম না, কারণ জমিনের কান্না আমি জিবরিল আমিনের সহ্য হলো না। আল্লাহ পাক বললেন, যাও এ আমার মিকাইল, তুমি যাও এক মুষ্ঠ মাটি নিয়ে চলে এসো। আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম জমিনে থাবা মারলেন, জমিন থেকে মাটি নিলেন, কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। একই কথা জিবরাইল ফেরেশতাকে যেমন বলেছিলেন, আল্লাহর ফেরেশতা মিকাইলকে একই কথা বললেন। কাঁদতে কাঁদতে জমিন আর সহ্য করতে পারলেন না, জমিনে মাটিটা রেখে দিয়ে মিকাইল ফেরেশতা আল্লাহর কাছে সিজদা করে বললেন, ক্ষমা করে দেন, আমি জমিনের অংশ নিয়ে আসতে পারলাম না। আল্লাহ পাক হুকুম করলেন, এই আমার ইসরাফিল তুমি যাও এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। আনতে পারলেন না, একই কথা বললেন, আল্লাহ আমার অন্তরটা আপনি রহমত দিয়ে পূর্ণ করেছে, আমার মনে বড় দয়া, আমি পারলাম না। আল্লাহ পাক বললেন, আমার আজরাইল যাও, আমি আল্লাহ পাক বলছি জমিন থেকে এক মুষ্ঠ মাটি আনো। জমিনে এসে আজরাইল এক থাবা মাটি নিয়ে দিলেন, এক মুষ্ঠ মাটি নিয়ে দাঁড়ালেন। জমিনের কান্না শুরু হয়ে গেল, জমিন কেঁদে কেঁদে বলে, আল্লাহ ও রব্বুল আলামিনের ফেরেশতা, ও আজরাইল আমার অংশ নিয়ে যাবেন না, আমাকে জাহান্নামের খোরাক বানানো হবে। জাহান্নামটা বড় কঠিন, জাহান্নামটা বড় কঠিন, ওই আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। আল্লাহর ফেরেশতা আজরাইল জবাব দেয়, ওরে জমিন তোর মায়া কান্না, তোর কান্না আমি আজরাইলকে টলাতে পারবে না, কারণ তোর কান্না থেকে আমি আজরাইলের কাছে আল্লাহর হুকুমটা যে বড়। একবার জোরে বলো,
ওই মায়া কান্না আমাকে আল্লাহর হুকুম থেকে আলাদা করতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? একবার জোরে বললেন না? জমিন, তোর ওই মায়া কান্না আমাকে রুখতে পারবে না। আমি আল্লাহর হুকুমটাকে আগে প্রাধান্য দিলাম। আল্লাহ দরবারে জমিনের মাটি নিয়ে হাজির হয়ে গেলে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন, ও আমার ফেরেশতা আজরাইল, কি ব্যাপার এনেছো? হ্যাঁ আল্লাহ এনেছি, মাটি এনেছি, মাটি এনেছি। আল্লাহ জিজ্ঞাসা করলেন, জমিনের কান্না কি তোমার কানে পড়ে না? হ্যাঁ রব্বুল আলামিন আল্লাহ, জমিনের কান্না আমার ব্রেনে, আমার অন্তরে কাজ করেনি, আঘাত আনতে পারিনি। কারণ দুনিয়ার ওই জমিনের কান্না থেকে আমি আজরাইলের কাছে আপনার হুকুমটা যে বড় মনে হয়। একবার জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আল্লাহ পাক বললেন আদম বানাও। আল্লাহ পাকের ফেরেশতারা আদম তৈয়ার করলেন, চোখ দিলেন, নাক দিলেন, জবান দিলেন, মুখ দিলেন, কান দিলেন, হাত দিলেন, পা দিলেন, অন্তর দিলেন, শিরা উপশিরা দিলেন। আল্লাহ পাক হুকুম করলেন, ও আদমের রূহ, আদমের দেহের ভিতরে যাও। আদম আলাইহিস সালামের রূহ আদমের ভিতরে গেলেন। না 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 না, আদমের দেহের ভিতর থেকে রূহ বেরিয়ে এলেন। আল্লাহ, ওই চেহারার ভিতরে থাকা যাবে না, বড় অন্ধকার ভয়ঙ্কর জায়গা। আল্লাহ পাক বললেন, যাও, আমি হুকুম করছি, যাও। আল্লাহর হুকুম অনুযায়ী আবার আদম আলাইহিস সালামের রূহ আদমের জিসমের ভিতরে ঢুকলেন। কিছুক্ষণ থাকলেন, আবার বেরিয়ে এলেন। আদমের রূহ আবার বেরিয়ে এলেন। আল্লাহ, ওখানে থাকার মতো কোনো পজিশন নাই, কোনো থাকার মতো পজিশন নাই, আমি থাকতে পারি না। আল্লাহ পাক বললেন, হাবিব, ও নূরে মুহাম্মদ, কদ জাআকুম মিনাল্লাহি নূর, ও আমার হাবিবের নূর, আমি আল্লাহ পাক বলছি, আদমের জিসমে একটু ঠেকা। আল্লাহ নবীর নূর মুবারক নিয়ে আদম আলাইহিস সালামের পেশানির উপরে দিয়ে দিলে আল্লাহ হুকুম করলেন, আদমের রূহ, জিসমে আদমের রূহ ভিতরে চলে যাও, ভিতরে চলে যাও। ভিতরে চলে গেলেন আদম আলাইহিস সালাম। এবার ঘুরে ঘুরে দেখতে শুরু করলেন। একবার জোরে হবে না? আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, আদমের রূহ এবার কেন বের হও না? দুইবার বেরিয়ে এলে, এবার কেন বের হও না? আদম আলাইহিস সালাম জবান দিয়ে বলতে লাগলেন, আল্লাহ, এবার আপনি উপযুক্ত জায়গা দিয়ে দিয়েছেন। আপনি বলেছেন ঢুকতে, যেদিন আপনি হুকুম করবেন সেই দিনে বের হব, তার আগে আমি আর বের হব না। জোরে হবে না? সেই নবী সম্পর্কে খারাপ কথা বলো, নবীরা সব ভিখারির বাচ্চা, নাউজুবিল্লাহ বলে। এই মলি সাহেবের ছাগল চড়ানো উচিত, এই কথা বলছেন না কেন? ছাগল বললে তো খুব খারাপ ভাবতেন। এরা যদি স্টেজে ওয়াজ করে, সমাজ রসাতলে যাবে না? যাবে না? তুই ছাগল চড়াকে যা, ভিক্ষি করে খেগে যা। নবীর সম্মান সম্পর্কে জানিস না, তুই ওয়াজ করতে উঠেছিস? বললি বলবে না আমাদের বিরোধিতা করছে, কথা বলছেন এখানে। আমি কি ভুল কিছু বললাম? আমার নবী, সমস্ত কুল নবী আলাইহিস সালামদের ভিখারি বলা যায়। ভিখারি শব্দের অর্থ কি? গরিব, এর ব্যাখ্যা আলাদা, এর ডেফিনেশন আলাদা। ভিখারি মানে যে চেয়ে মেগে খায়। কোন নবী আলাইহিস সালামের কি তারা ভিক্ষা করেছে? নাউজুবিল্লাহ বলে। এরা যদি আলেম সেজে স্টেজে ওয়াজ করে, আর ওরা যদি ফতোয়া দেয় আমরা কোরআন পড়তে পারি না, হাদিস জানি না, ওদের কথা মেনে যদি আপনারা নিয়ে জীবন যাপন করে, আপনাদের ঈমান থাকবে তো?
সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছো। কবর একবার ঢোক, খেলা বুঝতে পারবি। দুনিয়ায় 4টে ইউটিউবার, দুনিয়ায় 10টা ফেসবুকার, দুনিয়ায় 100টা নেটওয়ার্ক চালানো মানুষ পুষতে পারিস টাকা দিয়ে, ফেরেশতা পুষতে পারবি না। ওরা একদম মুগু হাতে রেডি হয়ে আসে তোর জন্য। কবর একবার ঢোক, খেলার নাম বাবাজি শুরু হবে দেখিস কত। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনেমা বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করলেন আদম দাঁড়াও। আল্লাহ পাক হুকুম করলেন ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ হুকুম করছি উসজুদু লি আদমা, আমার আদমের দিকে ফিরে বা সিজদা করো। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? আমার খলিফা আদমের দিকে ফিরে সিজদা করো। এই ফেরেশতারা সবাই সিজদা করো। সবাই সিজদা করলেন। হুজুর বসে আছে, বড় হুজুর চুপ করে বসে রইল। আল্লাহ বলছেন সবাই সিজদা করলো, তুই বসে আছো যে মুআল্লিম? যে আল্লাহ, আমি বসে রয়েছি, আমার বিবেক যেন আমাকে বাধা দিচ্ছে। কিরম জ্ঞান দেখেছি? 20 বছর 22 বছর ফুরফুরা হুজুরদের হারামখোর বলে গেলাম। এখন যদি নিজের ছোট মুখ হয়ে মাথা নিচু করে যায়, আমার তো গায়ে সব থুতু দেবে, থুতুর জায়গায় পায়খানাও ফেলতে পারে, দরকার নেই। নিজের জায়গায় থাকি, ভুলক ঠিক হোক, সে কবরে তো কেউ দেখতে পাবে না। ইবলিস ওর থেকে বড় না ছোট? কথা বলে না। ওর ইবলিস ওর কাছে হেরে গেছে। যে আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ বলেন দেখো তুমি বসে আছো, বলে আল্লাহ আদমকে তো এই বানানো হলো, আমি তো ওর থেকে অনেক বয়সের বড়, অনেক আগে তো সৃষ্টি, তাহলে বয়সের দিক থেকে আমার ছোট হচ্ছে না? বড় হয়ে কি করে ছোটর কাছে মাথা নত করবো? আমার ঠিক পজিশন পাচ্ছি না, আমার বিবেক যেন আমাকে বাধা দিচ্ছে। আল্লাহ বললেন তোমার বিবেক আগে নয়, উসজুদু লি আদম, এটা আমার হুকুম। সিজদা কার হুকুম? আমি আল্লাহ, আমার হুকুম, তুমি সিজদা করো। বলে আল্লাহ তাও চেষ্টা করেছি, কিন্তু তারপরেও বিবেক বাধা দিচ্ছে। তার কারণ ও হলো মাটির তৈরি, মাটি তো সবসময় পায়ের নিচে থাকে, আর আমি তো আগুনের সবসময় উপরের দিকে, তাই আমি কি করে ওকে সিজদা করি? আমার বিবেক, আমার ইলম আমাকে বাধা দিচ্ছে। আল্লাহ বললেন ঠিক আছে, আমি তোমার আজকের এটা ছাড় দিলাম। কি বললেন? আমার এটা আজকে, তোমার এই জায়গাটা আজকে ছাড় দিলাম, তবে মনে রেখো ছেড়ে দেই নেই। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেন না। ইবলিস বিরাট আনন্দ করছে, জয়ী হয়ে গেছে। ইবলিস আনন্দ ক্ষণিকের জন্য, ইবলিস আনন্দ ক্ষণিকের জন্য। কাউকে গালি দিলেন, বিরাট আনন্দ হচ্ছে। কারুর নামে মিথ্যা অপবাদ দিলেন, একদম পুরো চুরমার করে ফেলে বিশাল খুশি হচ্ছে। ওটা হচ্ছে ইবলিসের আনন্দ, অনেকের জন্য। এরপরে রেজাল্ট দেখেন। আমি কিন্তু গল্প করছি না, তাফসীর থেকে আলোচনা করছি। যে আল্লাহ পাক বললেন আমার ইচ্ছা যায় বেহেশতের ভিতরে একটা ঘর বানাও। এই ফেরেশতারা বেহেশতের ভিতরে একটা ঘর নির্মাণ করো। সমস্ত ফেরেশতারা ঘর নির্মাণ করলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক সার্ভার হিসাবে, সার্ভার করতে দেখতে, সমীক্ষা করতে পাঠিয়েছে ইবলিসকে। যাও, তুমি লিডার তো, সার্ভার করে দেখে এসো। যাও সার্ভার করো। ওকে ঘরের গোটা বাইরে ঘরের বাইরেটা ঘুরে 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 ভালো করে দেখে এসে আল্লাহকে বলছে সুপার ঘর হয়েছে, হেভি ঘর হয়েছে। আল্লাহ আল্লাহ বললেন ভালো করে দেখেছো? হ্যাঁ আল্লাহ, খুব সুন্দর করে দেখেছি, খুব সুন্দর ঘর হয়েছে, মনোভূত ঘর হয়েছে। আল্লাহ বললেন ওটা বলতে বলিনি, ঘরটা দেখেছো? বলে আল্লাহ হ্যাঁ দেখেছি, খুব ভালো ঘর হয়েছে। ভিতরে গেছো? ইবলিস তখন বলছেন না আল্লাহ ভিতরে যায়নি। আল্লাহ বললেন ভিতরে না গিয়ে ভিতরের অবস্থানটা বর্ণনা করলে কেন? সুবহানাল্লাহ বললেন না? দেখেননি রাস্তার ধারে বহু দোকান ঘর রয়েছে, বড় বড় বিল্ডিং, সামনের পজিশনটা রং চং একদম দুতলা পর্যন্ত প্লেট লাগিয়ে,
আর পেছনে পেশাব করতে গিয়ে দেখি প্লাস্টার হয়ে কথা বলে এরকম আছে না? এখন এই সামনে সাইনবোর্ডটা দেখে যদি বলেন গোটা ঘরটা ওর প্লেট বসে, কথাটা ঠিক হয়েছে? আল্লাহ বললেন বাইরে দেখে ভেতরের অবস্থানের বর্ণনা করো না। এখানে একটা শরিয়াতের একটা ইলমে তাসাউফের একটা লাইন বলে দিলাম কি, যার হাতে বায়াত গ্রহণ করবেন, যে আলেমের অনুসরণ করবেন, তার ওয়াজ শুনে নয়, কথা বুঝতে পারছেন? তার ওয়াজ শুনে নয়, তার চেহারা দেখে নয়। এখানে শরিয়াতের প্রসেস হচ্ছে ওই আলেম তার সহবতে কিছু কম হলেও 40 দিন থাকো। একবার জোরে বলবো, একবার জোরে হবে না? কেন 40 দিন থাকো? তার ওঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়া চাওয়া পাওয়া সব জানা যাবে। একদিন শাহনাজ ভাই মাটি কোমরা এসছে, শাহনাজ ভাই ফের এসছে, বুঝলে দেখা যাচ্ছে নামাজ পড়ে, কথা বলে না কেন? শাহনাজ ভাই জুব্বা ছাড়া পড়ে না, সুন্নতের উপরে চলে, খুঁজলে দেখা যাচ্ছে মিথ্যে কথা জোর। এখন এইরকম ব্যক্তির অনুসরণ করলে সোজা কোথায়? ইবলিস তো তুমি জড়িয়ে ধরেছ, তো বুকি বুকি সিনাই ঠেকিয়ে বলতে তুই হচ্ছিস আমার এক নম্বর। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক বললেন, এই ইবলিস, এই আজাজিল মুআল্লিম, তুমি যাও ভিতরটা একবার দেখে এসো। আজাজিল ঘরের সামনে এসে দরজার কাছে গিয়ে ব্রেক মেরেছে। ঘরের সামনে এসে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলে আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার দাঁড়িয়ে গেলে? ইবলিস কোনো উত্তর দিতে পারছেন না, কিন্তু মনে মনে তিনি চিন্তা করছেন, এত বড় ঘর, দরওয়াজাটা কেন ছোট? ভেতরে আছে আদম। এই দরজা ছোট মানে এখান থেকে মাথা নত করে যাবো, ওই সেই মাথা নত কিছু আল্লাহ কি করি আমি? মনে মনে ভেবতেছে, মনে মনে পরিকল্পনা হয় না, হয় না? চিন্তা করছে যদি এখন না যায়, একবার তো আল্লাহ ছাড় দিয়েছে, আর তো ছাড়বে বলে মনে ভরসা হয় না, যেতেই তো আমার হবে, উপায় নেই, তবে আমার মতো করে যাব। কথা বলছেন না কেন? ওই জন্য আল্লাহ কোরআনে কোটেট করে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক ওই জন্য জানিয়ে দিলেন, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু তোরা করতে চাস, তোরা আমি আল্লাহ পাক সরাসরি আমাকে তোরা পেতে পারবি না। আমার নৈকট্য হাসিল করতে গেলে হাবিব আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমাকে পেতে গেলে, আমাকে পেতে হলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। একবার জোরে হলো না, একবার চিল্লে হলো না। অর্থাৎ ইচ্ছা মতো, ইচ্ছার কোনো জায়গা নাই। ইবলিস মনে করলেন আমার মতো করে আমি যাব, আমার মতো করে আমি যাব। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ইবলিস মাথা না ঢুকিয়ে আগে পা ঢুকিয়ে দিলেন। সাথে সাথে আওয়াজ আল্লাহ দিলেন, ভয়ঙ্কর আওয়াজ, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে হবে না? একবার জোরে হবে না? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুই হলি আমার অবাধ্য। তুই ঘরে ঢুকতে পারিস, শরিয়াত মেনে, প্রসেস মেনে ঢুকিসনি, তাই আমি আল্লাহ পাক তোকে অবাধ্য বলে ঘোষণা দিলাম। শুধু দিলাম না, আমি আল্লাহ এটাও তোকে জানিয়ে দিলাম, তুই হলি চির জাহান্নামী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, যা, আজ থেকে আমি তোকে
জাহান্নামী ঘোষণা করলাম। খুব কাঁদছে, 1 বছর ইবাদত করেছে, এক চান্সে সেই শিশু অবস্থা থেকে উঠে আসা, ফেরেশতাদের কাছে শিক্ষা গ্রহণ করে ইবাদত বান্দিগি কয়েক হাজার বছর, 10,000 বছর ইবাদত, সারা জমিনে সিজদা করেছে। আর একে আলকিনে হঠাৎ কথা বলে না, হঠাৎ আল্লাহ পাক জানালেন, যা তোকে জাহান্নামী হিসাবে ঘোষণা করলাম। খুব কাঁদছে, কেঁদে কাজ হবে? আল্লাহ মোহর সিলমোহর দিয়ে যেত। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বললেন, ও গো রব্বুল আলামিন আল্লাহ, ও গো রব্বুল আলামিন আল্লাহ, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, তবে আমার আপনার কাছে জানতে ইচ্ছা যায়, আমি যে ইবাদত বান্দিগি করেছি বিনিময়ে কি আমায় কিছু দেবেন না? আমি যে ইবাদত করেছি এত বছর, আপনি আমায় কিছু দেবেন না? আল্লাহ বললেন, আমি বেইনসাফি নই। সুবহানাল্লাহ, জোরে হবে না? আমি আল্লাহ বেইনসাফি নই। বল কি চাস, বল কি চাস? আল্লাহ, আমি ইবাদত বান্দিগি করেছি জান্নাত পাওয়ার আশায়, তাই জান্নাত তো আমার জন্য হারাম করে দিলেন, তাই আমি আপনার কাছে 3টে জিনিস চাই। এই 3টে জিনিস হলে মোটামুটি আমার পুষিয়ে যাবে। জাহান্নামী তো আমি হয়েছি, তবে একা কিন্তু আমি জাহান্নামায় যাব না। আমি চেষ্টা করব সবগুলোকে নিয়ে জাহান্নামায় যাওয়া। সব কটা দিলে ঢোকাবে। দেখেন হুজুর বলছে মিথ্যা ফেক আইডি খোল, কথা বলে না। হুজুর শেখাচ্ছে মিথ্যা ফেক আইডি খোল, নাম তো সেলিম, দরকার নেই সেলিম আলে। মেয়ে লোকের ফটো দে, ফেসবুক হোয়াটসঅ্যাপে দিয়ে হোয়াটসঅ্যাপ, ওখান থেকে চ্যাট কর, ওখান থেকে কমেন্ট কর, তোর তো কেউ দেখতে পাবে না। এমনি সাহেবের ইমান আসতো, বুঝছেন না কেন? তার মানে মিথ্যার আশ্রয় গ্রহণকারী। হাদিস ভুলে যাচ্ছেন, নবী বললেন ইজা হাদাসা কাযিবা, যারা মুনাফিক হয় তাদের প্রথম সিমটম হচ্ছে কথার ভিতরে মিথ্যা কথা বলা। দ্বিতীয় কি বলেছিলাম? আমানতের খেয়ানতকারী। তৃতীয় নাম্বার কি? বিশ্বনবী জানিয়ে দিলেন ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, ওয়াদা ভঙ্গকারী। রাসূলুল্লাহ বললেন এরা হচ্ছে পাকা মুনাফিক। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, আল্লাহ বললেন চাও তোমার 3টে জিনিস যখন অসুবিধা হচ্ছে না তো বাবাজিরা, ওয়াজের দরকার আছে না নাই? এখন দুনিয়া চেনার আগে আলেম চেনেন, হুজুর চেনেন, তারপর অন্য কিছু চিনবেন। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ইবলিস, এই ইবলিস, এবার তুই চা। আগে ডাক ছিল মুআল্লিমুল মালাইকা, এখন ডাকছে কি? আগে ডাক ছিল ফেরেশতাদের সরদার, তার মানে সম্মানের চরম শিখরে, সম্মানের চরম শিখরে, উচ্চ শিখরে পৌঁছে গেছে। আল্লাহ এক চান্সে মাটির নিচে ঢুকিয়ে নয়, জাহান্নামে ঢুকিয়ে দিয়ে এবার ডাকছে, বল ইবলিস বল। সম্মান দেয় আল্লাহ, কেড়ে নেয় আল্লাহ। কথা বুঝতে পারছেন না? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেয় কে? জোরে বল না রে বাবা। সম্মান দেয় আল্লাহ। যার আল্লাহ সম্মান দিয়েছে, দুনিয়ার মানুষ টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করলেও 1 ইঞ্চি সরাতে পারবে না। আর আল্লাহ সম্মান উপরে তুলবে, একবার জোরে বলুন। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ইবলিস বললেন, আল্লাহ প্রথম নম্বর আমার চাওয়া, আমার লং একটা হায়াত দিতে হবে। লং হায়াতটা কতটা? কিয়ামত পর্যন্ত আমি বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত আমার মিশনটা রানিং থাকবে। আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বললেন, যা মেনে নিলাম। দ্বিতীয় নাম্বার তোর চাওয়াটা বল। ও রব্বুল আলামিন আল্লাহ, যে আদমের কারণে আমি জাহান্নামী হয়েছি, যে আদমের কারণে আমি জাহান্নামী হয়েছি, ওই আদমকে আমি জাহান্নামী বানাতে চাই। আমি আল্লাহ পাক
পাক তোমার কাছ থেকে চাই আল্লাহ ওই আদমের চোখ দিয়েছো, মুখ দিয়েছো, জবান দিয়েছো, হাত দিয়েছো, পা দিয়েছো, কান দিয়েছো, মাথা দিয়েছো, অন্তর দিয়েছো, ওর দেহের ভিতর শিরা উপশিরা তার ভিতরে রক্ত, আমি চাই ওর অন্তরে প্রবেশ করে রক্তে রক্তে শয়তানি করতে অসওয়া দিতে চায়, অসওয়া দিয়ে ওকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। বিনিময়ে আমার ক্ষমতা দিতে হবে, আমি ইবলিসের অন্তরে যেন আমি আযাব আপনি করে আদমের শরীরের ভিতরে নয় অন্তরের ভিতরে ঢুকে গিয়ে রন্ধে রন্ধে যেন অসওয়াসা দিয়ে জাহান্নামী বানাতে পারি। আল্লাহ বললেন যা, আমি মেনে নিলাম। আল্লাহ আমার দ্বিতীয় চাওয়াটা শেষ চাওয়া, আর কিছু না লাগবে না। আল্লাহ আমার শেষ চাওয়া হলো যে আদমের কারণে আমি জাহান্নামী হয়েছি, ওই আদমকে আমি জাহান্নামী বানাতে চাই, আদম সন্তানদেরকে আমি জাহান্নামী বানাতে চাই। বিনিময়ে আল্লাহ ওদেরকে যদি আমি ওয়াসওয়াসা দিই, ওরা আমায় চিনতে পেরে যাবে, ওরা আমাকে দেখে ইবলিস জেনে যাবে, মাস শুরু করে দেবে। আমি দুনিয়ায় মার খেতে চাই না, আদম সন্তানের কাছে আদমের কাছ থেকে মার খেতে চাই না। এর জন্য আমার ছদ্মবেশ ধারণ করা লাগবে। আল্লাহ এই আদম সন্তানকে জাহান্নামী বানানোর জন্য আমি আদমের সূরাত না ধরতে চাই। আদমের সূরাত ধারণ করতে চায়, অর্থাৎ আদমের বাচ্চা যদি হয় মেয়ে, মহিলার রূপ ধরে জাহান্নামের রাস্তা দেখাবো। আদমের সন্তান যদি হয় ছেলে, ওই ছেলের রূপ ধারণ করে আমি দুনিয়ার জমিনে তাদেরকে ধোঁকা দিতে চাই। দুনিয়ার জমিনে আলেম হয়ে যারা বক্তব্য দেবে, আমিও চাই আলেমের ভিতরে ঢুকে ওয়াসওয়াসা দিয়ে আলেম সেজে স্টেজের ভিতর স্টেজে বসে বসে মানুষগুলোকে জাহান্নামের ওয়াজ শুনিয়ে জাহান্নামী বানাতে চায়, শরিয়াতের ভুল ব্যাখ্যা করে জাহান্নামে নিয়ে দিকে যায়। আল্লাহ পাক বললেন আর কি চাস? আল্লাহ এক কথায় আমার প্রয়োজন হলে আলেম সাজবো, আমার প্রয়োজন হলে হাজী সাজবো, আমার প্রয়োজন হলে বক্তা সাজবো, আমার প্রয়োজন হলে আমি পীরও সাজতে পারি। আল্লাহ এই পাওয়ার আমায় দিতে হবে। আল্লাহ বললেন যা দিয়ে দিলাম, তবে শোন ইল্লা রাসূলা, সবার সূরাত তুই ধারণ করতে পারবি, আমার হাবিবের কোন অংশ নকল করতে পারবি না। একবার জোরে হবে না? নারে তাকবীর! সবার সূরাত তুই নকল করতে পারবি, পারবি না শুধু ইল্লা রাসূলা, কিন্তু আমার হাবিবের সূরাত তুই নকল করতে পারবি না। এই সুবহানাল্লাহ। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ ওই জন্য কোরআনে জানিয়েছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো কর, ওয়ালা তামুতুন্না, ততদিন পর্যন্ত মরবি না, তত সময় পর্যন্ত মরবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন না মুসলমান না হোস, আমি আল্লাহ জানিয়ে দিলাম ততদিন পর্যন্ত তুই মরবি না, তত সময় পর্যন্ত মরিস না, যতদিন না পূর্ণ মুসলমান হোস। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা মা ও বোনেরা, ঈমানদার হওয়া সহজ, মুমিন হওয়াটা যে বড় কঠিন। একজন ঈমানদার আর একজন মুসলমানের ভিতরে পার্থক্য তৈরি করে দেয় তাকওয়া। আমির শরিয়া আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাতি ছিলেন আল্লামা বড় মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর কেবলা বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, তোমরা বেনামাজ, তুমি বেনামাজির বাড়িতে খাবে না, কারণ বেনামাজির হাতের রান্না ঈমানদারের জন্য বড় ভয়ঙ্কর। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি
লিখে এই নসিহতটা, এই সবকটা তিনি জীবনে ধারণ করেছিলেন। একদিন ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদ জামানের দরবারে এলেন বসিরহাটের ছেলে আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামান থেকে খুশি হয়ে গেলেন। ও বাবা বড় মাওলানা, ও বাবা রুহুল আমিন, আমি তোমাকে আমার বাড়িতে আজকে একটু মেহমানদারির জন্য তোমাকে দাওয়াত দিলাম, একটু মেজবানি করব। ও আল্লাহর বান্দা বাবা রুহুল আমিন, আজকে দুপুর বেলা তুমি আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে। আল্লাহ পাক যতটুকু মেলাবে আমি আবু বকরের বাড়ি থেকে নুন ভাত হলেও তুমি খাবে। আমার দাওয়াত নাকি তুমি গ্রহণ করলে। মুজাদ্দিদ জামানের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, আপনি আমায় দাওয়াত দিচ্ছেন, এর থেকে নসিব কি ভালো হতে পারে? ইবাদত বন্দেগী করলেই যে আল্লাহকে পাবেন ওই ধারণাটা চেঞ্জ করে ফেলেন। ইবাদত কিভাবে করছেন ওইটা নিয়ে গবেষণা করেন। মুজাদ্দিদ জামা বসিয়ে দিয়ে নিজের বাড়ি থেকে মহলের ভিতর থেকে খাবার আনলেন, ভাত আনলেন, হুজুর সামনে ভাত দিয়ে দিলেন। সকলকে বললেন বাবা বিসমিল্লাহ বলে শুরু করো। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিজের প্লেটে হাত দিলে, ভাতগুলোর উপরে হাত তোলায়। আল্লামা হুজুর মুখেতে ভাত তুলছেন না, ভাত আর গালে তুলছেন না। মুজাদ্দিদ জামান তরকার দিতে দিতে লক্ষ্য পড়ে গেলে সবাই ভাত খায়, আমার রুহুল আমিন খায় না। ও আমার রুহুল আমিন, কি হয়েছে বাবা, কি হয়েছে, তুমি খাও না কেন? বাবা বড় মাওলানা রুহুল আমিন তুমি খাও না কেন? আল্লামা রুহুল আমিন হুজুরের চোখ দিয়ে পানি এসে গিয়েছে। হুজুর বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি রুহুল আমিন বেনামাজির হাতে রান্না তো খাই না। আমি আমার পীরের হাতে সবক নিয়েছি, আমি আমার পীরের কাছ থেকে সবক নিয়েছি। হুজুর আমি বেনামাজির হাতে তো খাই না। মুজাদ্দিদ জামান অবাক হয়ে গেলে, ও বড়ুল আমিন কি বলো বাবা, তুমি বেনামাজির হাতে রান্না পেয়েছো? দাঁড়াও বাবা দাঁড়াও। হুজুর খাবারের প্লেটটা নিয়ে মহলের ভিতরে চলে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মহলের ভিতরে গিয়ে বললে, ও আব্দুল্লাহের মা, ও আবু জাফরের মা, ও নাজমুস সাহাদাতের আম্মা, শিগগিরই বেরিয়ে এসো, শিগগিরই বেরিয়ে এসো। দাদি আম্মা বেরিয়ে এলেন। হুজুর বলেন, কি ব্যাপার, তুমি কি নামাজ পড়ো না? ও আমার আব্দুল্লাহের মা, তুমি কি নামাজ পড়ো না? হুজুর আপনি হঠাৎ করে আজকে নতুন কথা আমায় বলছেন কেন? আমি কি নামাজ পড়ি না আপনি জানেন না? আমি নামাজ পড়ি কি না পড়ি আপনি তো আমার স্বামী, আপনি তো জানেন। হুজুর বললেন, আমি তো জানি তুমি নামাজ পড়ো ও আব্দুল্লাহের মা, তবে আমার বড় মাওলা রুহুল আমিন বলছে বেনামাজির হাতের রান্না। আমার রুহুল আমিন মিথ্যা বলে না, তুমি মিথ্যা বলো। হুজুর দাদি আম্মা জান বলেছিলেন, হুজুর আপনার রুহুল আমিন মিথ্যা বলে না, আমিও মিথ্যা বলি না। মাঝখান থেকে আল্লামা রুহুল আমিন যে কথা বলেছে ওটাই হলো সত্য। কারণ দুপুর বেলা রান্না বান্না করার সময় হঠাৎ একজন মহিলা মিসকিন ঘরে ঢুকেছিলেন, তাকে কিছু দেওয়ার জন্য আমি যখন ঘর থেকে আনতে গেলাম, আমি যখন এনে তাকে কিছু দেব, এসে দেখলাম উনানে বসে বসে জাল দিচ্ছে। হুজুর আপনার রুহুল আমিন ঠিক বলেছে, আপনার বড় মাওলানা ঠিক বলেছে।
হুজুর আমার মনে হয় ওই মহিলাটাই হলো বেনামাজিনী। আপনার মনের মতো করে করছেন না, শরিয়াতের মতো। আপনি নামাজ আদায় করছেন, রোজা আদায় করছেন, হজ আদায় করেছেন, যাকাত আদায় করছেন, মসজিদ বানিয়েছেন, মসজিদের সেক্রেটারি হয়ে মসজিদ চালনা করছেন, আপনি ইমাম হয়েছেন, আপনি মাওলানা হয়েছেন, আপনি সমাজে দ্বীনের দাওয়াত দায়ী হয়েছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন। না মিয়াজি, ওটা ফ্যাক্টর নয়। আমার আল্লাহ বললেন তোর অন্তরটা কোন দিকে আছে বল। আমি আল্লাহর জন্য, আল্লাহর দিকে আছে না দুনিয়ার দিকে আছে, ওটাই আমি আল্লাহ দেখব। আমরা এটা কোনদিন ভেবেছি? মসজিদ থেকে যখন আজান আসে, দুনিয়ার সমস্ত কাজ করা আমাদের জন্য সম্পূর্ণ নাজায়েজ। মসজিদ থেকে যখন আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাজ করতে করতে সঙ্গে সঙ্গে স্টপ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে। কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, কাজ আযান যখন আসে কানে তোমাদের ওই মুয়াজ্জিন আওয়াজ দিচ্ছে ভেবো না, আমার পক্ষ থেকে মুয়াজ্জিনের দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে আহ্বান করছি। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কি? আল্লাহই মহান, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই বড়। একবার জোরে বলেন। তার মানে কি দাঁড়াচ্ছে? আল্লাহই হচ্ছে তোর ওই কাজের থেকে তোর কাছে বড়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, এই নামাজের জন্য এসো। আল্লাহ বলছে নামাজের কাছে আয়, নামাজের জন্য আয়, চলে আয় নামাজের জন্য। কেন? হাইয়া আলাল ফালাহ। এর ভিতরেই তোর সমস্ত কামিয়াবি। একবার জোরে বলেন। কই জোরে হলো না তো? একবার ঝেড়ে মারেন, আর একটু ঝেড়ে মারেন। মুসলমানের কামিয়াবি কোথায়? এই যে সেবা শেষ। মুসলমানের সাকসেসফুল ডেভেলপ কামিয়াবি সব নামাজের ভিতরে। একবার জোরে বলুন। দুনিয়ার কোন নেতার দরবারে নয়, দুনিয়ার কোন মন্ত্রীর দরবারে নয়, দুনিয়ার কোন পঞ্চায়েতের কাছে নয়, দুনিয়ার কোন ডাক্তারের কাছে নয়, দুনিয়ার কোন মলি সাহেবের কাছে নয়, দুনিয়ার কোন পেরিয়ের কাছে নয়। আমি আল্লাহ জানিয়ে দিলাম নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ওরে আমার বিশ্বাসী বান্দারা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহ ধৈর্য ধারণের মাধ্যমে, আমি আল্লাহর সবরের ভিতর দিয়ে তোরা নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যা। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওই নামাজের মুসাল্লায় আমার কাছে সাহায্য চাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম সবরকারীদের সঙ্গে আমি আল্লাহ। একবার জোরে হবে না? নামাজ নি, কালাম নি, ওষুধ কিনতে দৌড়াচ্ছে। কথা বলছে না কেন? একবার আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট করেছিস? এই সেদিন আমার আমি তোয়াচাজান হুজুর কেবলা ডেকেছেন, গেছি 19 তারিখে একটা সমাবেশ আয়োজন করেছে, শুনেছেন তো নাকি? 19শে ডিসেম্বর সব যাবে, দাওয়াত দিয়ে গেলাম। তো হুজুর কেবলা ফোন করে বললেন মাওলানা সাহেব একবার এসো, আলোচনায় বসবো, প্রস্তুতি সভা, যেতে হবে না হবে? তোয়াচাচা জানেন
হুজুরের প্রপার্টি বাঁচানোর জন্য ডেকেছে নাকি? বলছে হ্যাঁ। 19শে ডিসেম্বর ডাক দিয়েছে সমস্ত ভারতের মুসলমানদের প্রপার্টি 2,48,000 একর জমি সম্পত্তি প্রপার্টিটা নস্যাৎ করে দিয়ে হাতে তাদের নিজেদের হস্তগত করার জন্য নতুন আইন নামছে, কালা আইন। সেই আইনের বিরুদ্ধে আমরা সোচ্চার হওয়ার জন্য 19 তারিখে ডেকেছি। মসজিদ মাদ্রাসা যা আছে এসব ওয়াকফে লিল্লাহে করা আছে তো, মজরগোলা ঈদগাহ সব কেড়ে নেবে। ইশার আজান কটায় হবে ওরা ঠিক করবে। এই তো তার উদাহরণ। 2 মিনিট আজান দিয়েছে উত্তরপ্রদেশ, 2 লাখ টাকা ফাইন। শোনেননি? সব ঘুমোচ্ছে নাকি রে বাবা? জেগে আছেন নাকি? ক মিনিট আজান দিয়েছে? 2 মিনিট আজান। মুয়াজ্জিন সাহেব 2 মিনিট আজান দিয়েছে উত্তরপ্রদেশে, সঙ্গে সঙ্গে প্রশাসনের লোক এসে বললেন ক মিনিট আজান দিয়েছে? 2 मिनट हुआ। क्यों लाउड स्पीकर में आजान दिया गया है? तुम्हारा पता नहीं ये हिंदुस्तान है? ভিডিওটা দেখছিলাম, খুব কষ্ট হচ্ছিল। থানায় উঠিয়ে নিয়ে চলে গেলেন মুয়াজ্জিন সাহেবকে নিয়ে, 2 লক্ষ টাকা ফাইন। কি ভাবছেন তাহলে কলকাতায় যাওয়ার দরকার আছে? না। কি হবে? মাঠে পটল নিরবি, পটল ভালো হবে, বেগুন সব উপড়ে ফেলবে। ইনশাআল্লাহ যাবেন তো সব 19 তারিখে? জোরে বল না রে বাবা, যাবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। আমি সে কোথায় চলে যাচ্ছিলাম আলোচনা, কোথায় ছিল? নামাজ। সাহায্য চাইতে গেলে আল্লাহর দরবারে এট ফার্স্ট চাও। ভাই যেখানে ছেড়ে গেলেন ওইখান থেকে আবার শুরু করলাম। পথে ধারা থাক ভাইজান, যেটা ছেড়ে রেখে গেছে ওইখান থেকে শুরু করি নাকি? তাহলে যাওয়ার জায়গা কোনটা? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের মুসাল্লা। একবার জোরে বলুন, একবার জোরে বল না রে বাবা। ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মুয়াজ্জিনের জবান দিয়ে যখন বান্দাদের আহ্বান করে, এই জন্য দিনে 5 ওয়াক্ত আল্লাহ পাক আযানের ব্যবস্থা করে দিলেন। এই জন্য মুয়াজ্জিনের জবান দিয়ে আল্লাহ বার করে দিলেন, আমার বান্দা যদি শুধু ফজরের নামাজটা পড়ে, এই যোহর পর্যন্ত একটা লং সময়, এই সময়ের ভিতরে বান্দার ভুল হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে, পাপ হয়ে যেতে পারে, অবৈধ কাজ হয়ে যেতে পারে। বান্দা সঙ্গে সঙ্গে ওর মাফির জায়গা কোথায় পাবে? ও ক্ষমা চাইবে কোথায়? আমি আল্লাহ বলছি, বান্দা দুনিয়ার কোন মন্ত্রীর কাছে নয়, দুনিয়ার কোন রাষ্ট্রনায়কের কাছে নয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নামাজের মুসাল্লায় আল্লাহু আকবার বলে একবার তুই তাকবীরে তাহরিমা কর, আর মনের ভিতরে চিন্তা নে, আমি আমার চোখ দিয়ে আমার রবকে আমি দেখব। এতেও যদি না মনে হয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তুই মনে মনে করিস আমি আল্লাহ তোকে দেখছি। এ বান্দা নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে, এ বান্দি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা করে সানা পড়ে সূরা ফাতিহা পড়লি। এই সূরা ফাতিহাটা কি তোরা জানিস? আমি আল্লাহ শেখাচ্ছি, বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টা যিনি তামাম কায়নাতের মালিক, আল্লাহর রহমানুর রহিম, যিনি অতি দয়ালু দাতা, যিনি রহমানুর রহিম, যিনি করুণা নিধান, সর্বশক্তিমান, মালিকি ইয়াউমিদ্দিন, সেই বিচার দিনের তিনি মালিক। একবার জোরে হবে না? কথা শুরু হয়ে গেছে বল আল্লাহর সঙ্গে। কথা বলতে পারছেন না কেন? কার সঙ্গে কথা বলছেন? সূরা ফাতিহা
আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক স্টার্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দৌড়চ্ছে ডাক্তারের কাছে, আর ও এরকম শরীর হাতে করে রেডি, কথা বলছে না কেন? শরীর হাত দেয় কে? এই আজকে একজন হোয়াটসঅ্যাপে একজন ডাক্তার, ও মনে করে আমি ওকে চিনি না, একটা খারাপ কমেন্ট করেছে কোম্পানির লোক, বুঝতে পারছেন? ওকে একটা হলো, কি খবর, অনেকদিন পর কসাই সাহেব, ব্লক করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? দেখি যে হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়েছে। কেন জানি কর ঘোড়া ধরে কি করতে আনতে আমি শাহাদাত জানি। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর কাছে এবার শুরু হয়ে গেছে, অ্যাপ্লাই করছে, আল্লাহর কাছে এবার চাওয়া শুরু হয়ে গেছে। বলো, নামাজের যখন অর্থগুলো বুঝবেন না, প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা হুকুম আর গানের অর্থগুলো, মানেগুলো জেনে যখন নামাজ স্টার্ট করবেন, ওই নামাজের স্বাদ আলাদা তৈরি হবে। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না। আর কিচ্ছু জানেন না, সবাই বলতেছে আমি আল্লাহ, সেজদায় গিয়ে চিল করছে, কথা বলছেন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা দিয়ে ঘড়ির দিক তাকিয়ে রে চাচা। জীবনে নামাজ পড়ে নাজাত পাবে না। নামাজ আদায় করছে, সামনে একটা মশা ঘুরছে, ও বিপদে আছে, ও টেনশনে রয়েছে কখন নামাজ ঝাপটা মারে। উঠছিস নামাজ, তোর মশার দিকে নজর থাকবে, কথা বলছে নাকি? হ্যাঁ, করছো, হাকিকাতটা বুঝো। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য হলো আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাতের মাধ্যম। একবার জোরে হবে না? নামাজ আল্লাহর সঙ্গে আপনি কথা বলছেন। মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে গেছে, শুধু নয়, আল্লাহর কাছ থেকেও আপনি চেয়ে নিলেন আল্লাহর প্রশংসা দিয়ে। বন্ধুর কাছে চিঠি লিখতে গেলে, মায়ের কাছে চিঠি লিখতে গেলে, বন্ধুর কাছে, বান্ধবীর কাছে, নিজের প্রেমিক নিজের প্রেমিকার কাছে, নিজের ভালোবাসার কাছে চিঠি লিখতে গেলে আগে লিখতে হয় তার সালাম, তার প্রশংসা, তারপরে পর সমালোচনা, আপনার পর সমাচার, তারপরের খবরগুলো লিখতে হয়। আল্লাহ পাকের দরবারে অ্যাপ্লাই করলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের অন্তর্ভুক্ত আমাদের করুণা, তাদের সমকক্ষ আমাদের করুণা, যারা আপনার থেকে আলাদা হয়ে গেছে। এ নজরেরা, যুবকেরা, তাহলে নামাজের ভিতরে আপনি আল্লাহর সঙ্গে কথা বলে নিলেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার সমস্ত কথা শুনে নিলেন, সমস্ত যাচা, সমস্ত চাওয়া পাওয়াটা আল্লাহ শুনে নিলেন। আল্লাহ বললেন, এই জন্য দুনিয়ার কোন নেতা মন্ত্রীর কাছে আগে যাবি না, ওরা নিজেরা কতদিন বাঁচবে ওরা জানে না, কিন্তু আমি আল্লাহ বলছি আমার হায়াত, আমার মওত, আমার সব কিছু আমি নিজে জানি, কিন্তু এই নেতা মন্ত্রীরা জানে না। আমি আল্লাহ, আমাকে প্রশ্ন কর, আল্লাহ আপনি কি আগে ছিলেন, এখন তো আছেন, আগামীতে কি আপনি থাকবেন? আমি আল্লাহ উত্তর দিতে সক্ষম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগেও যেমন ছিলাম, এখনো তেমন আছি, আগামীতেও থাকবো। একবার জোরে হবে না? নারে তাকবীর। তাহলে ভরসা করবেন কার উপর? যে 5 বছরের প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতে তারপর যদি কাপড়ের
বুঝতে পারে না মনে হয়। এর উপরে এত ভরসা কিসের? ওর নিজের হায়াতের খবরও নিতে জানে না। ঠিক না? জোরে বলেন না রে বাবা। এই জায়গা ধরে ওয়াজ করছি বলি তো 70 এত উৎপাদ, কথা বুঝলেন? কিন্তু আপনারা দোয়া করেন এ চলবে। কথা বলছেন না কেন? এ চলবে না, বন্ধ করতে হবে। জীবনের পরোয়া নেই। हम किसी से डरने वाला डरपोक नहीं है। हम किसी से डरने वाला डरपोक नहीं है। हम मुसलमान हैं। हम किसी से परवाह नहीं करते, बल्कि सिजदा तो करते अल्लाह की बस्ती। একবার জোরে বলে। তোর কাছে বন্দুক থাকতে পারে, বোমা থাকতে পারে, লোক থাকতে পারে, চেয়ার থাকতে পারে, কলম থাকতে পারে, আমার কাছে আমার আল্লাহ থাকলেই যথেষ্ট। এই ঈমান নিয়ে চানা চলে। কোন মলি সাহেব আমার প্রশংসা করলে আমার সম্মান বাড়বে, কোন মলি সাহেব আমার বদনাম করলে আমার সম্মান নষ্ট হবে, এতে আমি বিশ্বাসী নই। মুজাদ্দিদুজ্জামানের কলিজার রক্তে জিগার হুজুর কিবলা বাজার মিসলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হকের উপরে থাকবি আল্লাহ তোকে সুগন্ধ রজনীগন্ধা বানিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহান। আর রজনীগন্ধা মাঠে থাকলেও খরিদ্দার ওই মাঠে যাবে, কথা বলে না কেন? আর ছোট হুজুর পীর কিবলা কি বলতেন হজের মাঠে? বাবা, চিনি আদারে মিষ্টি হয়, চিনি আদারে মিষ্টি। চিন্তা ভাবনা করে চলুন, সব ঘুমিয়ে পড়ে বোধহয় তকবীরদার না রাই থাকবে। ওই গাছের আলে যেগুলো বসে বেঁচে গেছে খুব জোর। তকবীর ঝেড়ে দেন, নারে তাকবীর। এই চিল্লে হয় না নারে তাকবীর। প্রাণ খুলে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে জিকির করে। জোরে হলো কই? জোরে হলো না। কি বলে? আল্লাহ 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 সুবহানাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, রবের নামে তাসবিহ পড়ে। জোরে হলো না। নারে তাকবীর, নারে তাকবীর। পড়ুন আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু। আল্লাহ 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 সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে আওয়াজ দি, আওয়াজ দি। লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় ঝরনা ঝরে ঝরে যায়, পাহাড় ঝরনা ঝরে ঝরে যায়, তোমার নামে জিকির করে। জোরে হবে না, ছিললে হবে না। আল্লাহ 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 সুবহানাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে,
রাতের আকাশে তারকারা ভাসে তোমার নামে তসবিহ পড়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি রবের নামে তসবিহ পড়ে। জোরে হলো না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ